তো এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর কি জানেন? আপনার মতো লক্ষাধিক কৃষক অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 22 নম্বর কিস্তি 2000 টাকা পাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের সবার অপেক্ষার অবসান হয়ে গেল। 22 নম্বর কিস্তির টাকা দেওয়া নিয়ে ফাইনাল তারিখ ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। এই মার্চ মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 2000 টাকা। তাই কোন তারিখে কোন সময়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তি টাকা ঢুকতে চলেছে এবং 22 নম্বর কিস্তি টাকা পাওয়ার জন্য প্রতিটি কৃষকদের নতুন কি আপডেট এসেছে, সব কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি আমার এই ভিডিওতে জানতে পারবেন। আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে। তাই সম্পূর্ণ তথ্যগুলি জানার জন্য ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। পিএম কিষাণ প্রকল্পের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য খুবই খুশির খবর। যে কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে 22 নম্বর কিস্তির জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষা করে রয়েছে, সে সমস্ত কৃষকের অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে 22 নম্বর কিস্তির আজ অবশেষে ফাইনাল তারিখ কিন্তু প্রকাশিত করেছে। শুধু তাই নয়, 22 নম্বর কিস্তি স্ট্যাটাসে কিন্তু অনেক কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে দেখা যাচ্ছে পেমেন্ট প্রসেস এফটিও জেনারেট। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পিএম কিষাণ প্রকল্পে কিন্তু স্ট্যাটাস চেক করবেন, সেখানে কিন্তু পেমেন্ট প্রসেস কিন্তু এফটিও ইয়েস লেখাটি চলে এসেছে, ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং 22 নম্বর কিস্তির 2000 টাকা খুব শীঘ্রই এবার কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে। দেশের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার লক্ষ্যই কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পটির সূচনা হয় 2019 সালে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হচ্ছে একটা দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলি চাষের সময় আর্থিক দুশ্চিন্তা থেকে কিছুটা স্বস্তি দেওয়া। ঠিক আছে, এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর মোট 6000 টাকা দেওয়া হয়। সেটি কিন্তু 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রতিটি কিস্তির অঙ্ক 2000 টাকা করে। এই টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ডিবিটির মানে হচ্ছে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। ঠিক আছে, কিস্তির সময়সীমা খুব পরিষ্কার। প্রথম কিস্তি দেখুন, তো দেখুন পিএম কিষাণ প্রকল্পে কিন্তু বছরে 6000 টাকা দেওয়া হয়। ঠিক আছে, একবার 2000 2000 2000 করে দেওয়া হয়। তো কখন দেওয়া হয় দেখুন, প্রথম কিস্তি দেওয়া হয় এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। তো এখন কিন্তু আপনারা এই মার্চ মাসেই রয়েছেন। ঠিক আছে, এই মার্চ মাসেই রয়েছেন। তো আপনারা এই মার্চ মাসে কিন্তু তৃতীয় কিস্তির টাকা পাবেন। তো টাকাটা কবে থেকে পাবেন এবং কত তারিখ থেকে দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু দেখে নেব আমরা। চলুন পরবর্তী পেজে এই নিয়ে কি বলা হয়েছে দেখুন। 22 নম্বর কিস্তির টাকা কবে ঢুকবে, এটাই হচ্ছে মূল প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই এই কিস্তিটা কিন্তু রিলিজ করতে পারেন বলে বিভিন্ন মহলে জোর জল্পনা চলছে। যদি এই খবর বাস্তবায়িত হয় তাহলে প্রায় 9 থেকে 10 কোটি কৃষক পরিবার 2000 টাকা পেয়ে যাবেন সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মার্চ মাসে মাঝামাঝি সময়ে, বিশেষ করে 15 মার্চের আগে কিন্তু 22 নম্বর কিস্তি 2000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে চূড়ান্ত তারিখ কিন্তু ঘোষণা হয়নি, কিন্তু কৃষি দপ্তরের আধিকারিক সূত্রে বলছে প্রায় 9.7 কোটি কৃষক পরিবার এবার টাকা পেতে চলেছেন। মোট প্রায় 25,000 কোটি টাকা রিলিজ হতে পারে। ঠিক আছে, তো বুঝতে পারছেন যে কৃষি দপ্তরে কিন্তু আধিকারিক সূত্রে বলা হয়েছে যে প্রায় 9.7 কোটি কৃষক কিন্তু এবার পিএম কিষাণ প্রকল্পে টাকা পেতে চলেছেন। প্রায় কিন্তু 25,000 কোটি টাকা রিলিজ হতে পারে। ঠিক আছে, তারপরে পরবর্তী পেজে দেখুন গুরুত্বপূর্ণ নিয়ম, একই পরিবারে দুজন কি টাকা পাবেন। দেখুন এই প্রশ্নটা কিন্তু অনেকেই মনে, যে একটা পরিবারে কি দুজন টাকা পাবেন। অনেক কৃষক ভাই আমাদের কিন্তু কমেন্টে মেসেজ করেছেন, জিজ্ঞেস করেছেন বারবার যে বাবা ও ছেলে দুজনে কি পিএম কিষাণ টাকা পাবেন, স্বামী ও স্ত্রী দুজনে কি অ্যাকাউন্টে টাকা পাবেন। দেখুন বন্ধুরা, এখানে সবচেয়ে বড় ভুলটা হয়, আমি খুব স্পষ্ট ভাষায় কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি। একই পরিবারের দুজন প্রকল্পে কিন্তু টাকা কখনোই পাবেন না। সরকারের নিয়ম অনুযায়ী একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কিন্তু সুবিধা নিতে পারবেন। ঠিক আছে, তো বুঝতে পারছেন পিএম কিষাণ প্রকল্পে কিন্তু একটি পরিবারে কিন্তু একজনই কিন্তু সুবিধা নিতে পারবেন, অর্থাৎ বাবা ও ছেলে একসঙ্গে কিন্তু নয়, স্বামী স্ত্রী একসঙ্গে নয়।
এখন আরও গুরুত্বপূর্ণ কথা শুনুন, যদি ভুল করে একই পরিবারে বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী দুজনেই আবেদন করে থাকেন তাহলে কি হবে জানেন? সরকার আবেদন বাতিল করে দিতে পারে, ইতিমধ্যে টাকা ঢুকে গেলে সেই টাকা কিন্তু ফেরত নিয়ে নিতে পারে, এমনকি ভবিষ্যতে কিস্তি আটকে যেতে পারে। তাই বন্ধুরা, আজই নিজের পরিবারের বিষয়টা ভালো করে চেক করুন। একই পরিবার থেকে একজন সুবিধাভোগী এই নিয়মটা কিন্তু পাবেন, এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে দেখুন পরবর্তীতে কি বলা হয়েছে, কেন টাকা আটকে যাচ্ছে। এবার বিষয়টি হচ্ছে অনেকে কিন্তু পিএম কিষাণ প্রকল্পে কিন্তু টাকা আটকে যাচ্ছে। তো সরকারের সর্বশেষ নির্দেশ অনুযায়ী যেসব কৃষকের ইকেওয়াইসি অসম্পূর্ণ, জমি যাচাই অসম্পূর্ণ, আধার ব্যাঙ্ক ডিটেলস ভুল, তাদের কিন্তু 22তম কিস্তির টাকা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আপনারা ঠিক করে নেবেন। অনেকেই ভাবছেন আমার তো সব ঠিক আছে, কিন্তু বাস্তবে জানেন সমস্যা 1 নম্বর, কেওয়াইসি নেই। আজ হাজার হাজার কৃষক কেওয়াইসি করেনি অথবা আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এই দুইটা একটাও না থাকলে সিস্টেম কিন্তু সরাসরি আপনাদের বাতিল করে দেবে। তো বুঝতে পারছেন, যদি আপনার কেওয়াইসি না থেকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনাকে সিস্টেম থেকে কিন্তু আপনাকে সরাসরি কিন্তু পিএম কিষাণ প্রকল্প কিন্তু বাদ করে দেবে। তারপর 2 নম্বর সমস্যাটা কী বলা হচ্ছে, আধার ও ব্যাংকের নাম মেলেনি। ধরুন আপনার আধার কার্ডে একরকম নাম আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসবই একরকম নাম আছে, তো সেটা যদি না ম্যাচ খায় বা না মিলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা বাদ যাবে। এই যে এটা সবচেয়ে কিন্তু কমন সমস্যা, আধারের নাম একরকম আর ব্যাংকের নাম একরকম। এগুলো কিন্তু আপনারা অবশ্যই কারেকশন বা সংশোধন করিয়ে নেবেন, ঠিক আছে? সব জায়গায় কিন্তু আপনারা মনে রাখবেন, সব জায়গায় কিন্তু একই রকম নাম রাখবেন। ব্যাংকে একই রকম নাম থাকবে, আধার কার্ড ভোটার কার্ডে একই রকম নাম একই রকম কিন্তু নাম রাখবেন। 2 রকম যদি নাম থাকে তাহলে কিন্তু আপনাদের এটা অসুবিধা হতে পারে ভবিষ্যতের জন্য। নাম আরেক রকম, শুধু একটা স্পেস একটা অক্ষর আলাদা হলেই কিন্তু পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে অনেকের আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, আইএফসি কোড পরিবর্তন, ব্যাঙ্ক কেওয়াইসি আপডেট নেই, ফলাফল টাকা আটকে যায়। তো অনেকে কিন্তু আইএফসি কোড কিন্তু ব্যাঙ্কে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু জানা নেই, তার জন্য কিন্তু টাকা আটকে যাচ্ছে। আপনাদের যদি এই সমস্যাগুলো থাকে কিন্তু টাকা আটকে যাবে। তো আপনারা অবশ্যই এই সমস্যার সমাধান করে নেবেন আগে থেকে, নাহলে কিন্তু টাকা 22 নম্বর টাকা পেতে কিন্তু আপনাদের আটকে যাবে। 3 নম্বর সমস্যা কী বলা হচ্ছে, জমির রেকর্ডে বড় গণ্ডগোল। অনেক কৃষকের ক্ষেত্রে দেখা যাচ্ছে জমির রেকর্ড আপডেট নয়, এখন আগের মালিকের নাম মিউটেশন সম্পূর্ণ হয়নি, জমি নিয়ে বিরোধ চলছে। এইসব থাকলে সিস্টেম ধরে নেয় আপনি যোগ্য কৃষক নন, ঠিক আছে? তো যদি ধরুন আপনি যে পর্যায়টা দিয়েছেন সেই পর্যায়ে যদি আপনার নামে যদি রেকর্ডটা যদি আপডেট না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অসুবিধা হচ্ছে। তো আপনারা অবশ্যই আপনাদের জমির রেকর্ড বা পর্চা সেগুলো কিন্তু আপডেট করে নেবেন, যে আগেকার মালিকের নামে যেন না থাকে, আপনার নামে যেন জমির পর্চা বা রেকর্ড আপডেট থাকে, ঠিক আছে? সেটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে? তো এছাড়াও কিন্তু আপনারা বুঝতে পারেন যে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু বছরে কিন্তু মোট 6000 টাকা দেওয়া হয়, সেটি কিন্তু 3টি কিস্তির মাধ্যমে দেওয়া হয়, ঠিক আছে? 2000 2000 2000 3টি কিস্তির মাধ্যমে দেওয়া হয়। আপনাদেরকে দেখালাম বিষয়টা যে আর এবারে আপনারা যে বললেন যে মার্চ মাসে আপনারা এইবারে কিস্তি 22 নম্বর কিস্তি টাকাটা কবে থেকে পাবেন, দেখুন এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আপনারা কিন্তু এই মার্চ মাসেই কিন্তু টাকা পাবেন, কারণ এই তৃতীয় কিস্তির টাকা কিন্তু এই ডিসেম্বর থেকে মার্চের মধ্যে হয়। তো যেহেতু মার্চ মাস চলছে, মার্চ মাসে দেখবেন আপনার 15 থেকে 16 তারিখের মধ্যেই কিন্তু টাকা পেয়ে যাবেন, কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। বড় বড় নিউজ চ্যানেলের মাধ্যমে কিন্তু খবর উঠে আসছে যে মার্চ মাসে কিন্তু আপনারা টাকা পাবেন। তো অবশ্যই আপনাদের নিজেদের পাসবইটা কিন্তু একবার আপডেট করিয়ে নেবেন যে আপনাদের টাকা ঢুকেছে কি না ঢুকে নেই, ঠিক আছে? তো আজকে ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল পিএম কিষাণ প্রকল্পের, ঠিক আছে? তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।